হাই, গুড ইভিনিং। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে শুক্রবার। আর জানো, আজকে আমি সারাদিন ভিডিও করার সময়ই পাইনি, তাই ভাবলাম চলো এখন থেকে একটু ভিডিওটা শুরু করি। তো একটু আগেই গাছগুলোতে আমি জল দিয়েছি। দেখো গাছটা কেমন নষ্ট হয়ে গেছে। আর এদিকে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, এখানে কিছু দিয়ে একটু ব্যবস্থা করতে হবে যাতে গাছটা ভালো মতো বড় হতে পারে। আমি কিন্তু মিষ্টি কুমড়া গাছটা লাগাইনি, আসলে মিষ্টি কুমড়া মাঝে মধ্যে খাওয়া হয় আর সেই খোসাগুলো তারপরে সেই বীজগুলো এখানে আমি ক্যারেটের মধ্যে রেখে দেই, সেখান থেকে নিজে নিজেই গাছটা হয়েছে। তো ওখানে যদি বাঁশ টাশ দিয়ে একটু কিছু দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা তাড়াতাড়ি বাড়বে আর ডগা বেরোলে আমরা সেটা খেতেও পারবো। একটা ছোট্ট লঙ্কার গাছ, সেটাও কিন্তু একাই নিজে থেকেই হয়েছে, সেটা আবার আমি ওদিকে লাগিয়েছি, ফুলও এসেছে। আর জানো আমার এই গাছটায় জানি না কি হয়েছে, এতগুলো কড়ি ছিল, সব কটা কড়ি না নষ্ট হয়ে গেছে, ভগবান জানে এরকম কেন হলো। আর ওইখান থেকে আমি ডাল কেটে এখানে লাগিয়েছিলাম সেই আগের বৎসর আমাদের যখন বারান্দাটা দেওয়া হচ্ছিল। আর দেখো এখন গাছটার থেকে পাতা বেরিয়েছে, ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, দেখি না এখন এতদিনে পাতাটা ঠিক মতো বেরোচ্ছে। আর এদিকে সোনু রেডি ডিসকাউ ডিসকাউ করে একটু নাচ করছে। তারপরে আমরা চলে এসেছি বাবার বাড়ি। তার এখানে এসে এই দেখো সোনু কি খাচ্ছে বলো তো। সোনু ওটা খাচ্ছে বেল, আসলে মাকে যেন কি বেল দিয়েছিল তাই সেটা আবার আমাদেরকে দিচ্ছে। বেল খাওয়া নাকি খুবই ভালো, তবে আমার বেশ একটা ভালো লাগে না, কেমন তিতা তিতা লাগে। তো মা খেতে বললো তাই না খেয়ে কি আর পারি। তারপরে সোনুকে টিউশনিতে দিয়ে আমি আর বোন এসেছিলাম বাজার করতে। তো বাজার টাজার করে সোনুকে নিয়ে একদম চলে আসি বাড়িতে। আর দেখো সোনুর বাবাও আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি এসেছে, ওই যে গিয়েছিল সকাল সকাল, এর জন্য এসেছে আজকে একটু তাড়াতাড়ি। আর এখন আমি রুটি রুটি বানাবো, জানো আজকের কোনো ব্লগ আমি করতে পারিনি সেভাবে। চলো গুড মর্নিং। আর এই ব্লগটা হচ্ছে শনিবার সকালবেলা, সোনুর বাবা সকালে ডিউটি চলে গেছে আজকে। আর আজকে আমার ভীষণ চাপ, সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট, এখন শুধু বাকি পুজো আর রান্না বান্না। শনিবার আর ধরো যেদিন যেদিন সোনুর বাবার সকালে ডিউটি থাকে 7টার দিকে, সেদিন আমার ভীষণ চাপ হয়ে যায়, সমস্ত কিছু নিজে হাতে করতে হয়। যেমন অন্যদিন পুজোটা অন্তত ও করে দেয়, আজকে তো মানে টু জেড সব কিছু আমাকে করতে হচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছিল সোনুর জন্য, কারণ সোনু ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে, ওর খিদে পেয়ে গেছে, আর আমি পুজো না করে রান্নাঘরেও যেতে পারছিলাম না। তো এদিকে দেখো আমি ফুল উঠিয়ে নিচ্ছি। দেখো এই গাছে কি সুন্দর এখন ফুল ফুটছে, কদিন আগে কিন্তু একটা ফুলও ছিল না, দেখো ধীরে ধীরে কত ফুল ফুটছে। আর কদিন পরে আরও বেশি বেশি ফুল ফুটবে, একদম সাদা সাদা হয়ে থাকবে, কিন্তু ফুলের সাইজগুলো এত ছোট ছোট এর জন্য তুলতে আর মানে খুবই অসুবিধা হয়। তো এদিকে আমি এক এক করে পুজোর সমস্ত জিনিস উঠিয়ে নিচ্ছি, যে ফুল তুলসী পাতা যা যা লাগে আর কি। তো এদিকে দেখো এই গাছেও কয়েকটা ফুল ফুটেছে, জানো কদিন আগেই না এই গাছটা কেমন শুকিয়ে গেছিলো, তারপরে ভালো মতো জল টল দিয়েছি, এখন গাছটা আবার ঠিক হয়েছে। ওই দেখো সোনু দাঁড়িয়ে আছে, ভাবছে মায়ের যে কখন পুজো করা হবে তারপরে আমাকে খেতে দেবে। যেহেতু সোনুর স্কুল ছুটি ছিল আজকে, এর জন্য একটু ঘুম থেকেও দেরি করতে উঠেছি, আর এর জন্যই এতটাও দেরি হয়েছে। এখন ওই সকাল হয়তো 8:30টার মতো বেজে গেছে। তো এদিকে দেখো ফুল টুল উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিচ্ছি। তো এদিকে পুজো দেওয়াও কমপ্লিট, আর এখনও অনেক কাজই বাকি আছে। চলো ঘরে, ওই ঘরে দেখবে অবস্থা। সত্যি আজকে আমার ঘরের অবস্থা খুবই খারাপ। পুজো করার পরে আজকে বিছানায় উঠাতে হচ্ছে, কারণ সোনার বাবা হয়েছে সকালে চলে গেছে, আর আমিও সকাল সকাল বাইরে বেরিয়ে কাজ টাজ করছিলাম আর ভেতরে ঢুকিনি। আর এখন একদম পুজো করে ঘরে এলাম, আর এই যে বিছানাটা ঠিকঠাক করে নিলাম, এখন কত ভালো লাগছে। আর সোনু আর একটু বড় হয়ে গেলেও সোনু নিজেই করতে পারবে যদিও এখন বালিশ টালিশ নিজেই গুছিয়ে রাখে, জানো শুধু ওই যে মশারিটা আর ভাঁজ করার ব্যাপারটাও পারে না, এই আর কি, তবু চেষ্টা করে। তো চলে এসেছি এখন হচ্ছে রান্নাঘরে। এই চকোসগুলো আগের দিন রাত্রে কেনা হয়েছিল, যখনকার সোনু টিউশনিতে ছিল, ভেবেছিলাম টিউশন থেকে পর খেতে দেওয়া হবে। তো একটা বোনের জন্য একটা হচ্ছে সোনুর জন্য কিনেছিল, তো রাত্রে আর খাওয়ানো হয়নি, পরের দিন সকালেই আর কি দিয়ে দিচ্ছি। তাতে সকালবেলা কোনো আর কি ঝামেলাও নেই, এখন কী করবো কি না করবো, তাড়াতাড়ি করে সোনুকে খেতে দিতে পারলাম। আর এই যে গোলা রুটি বানিয়েছিলাম সোনুর বাবা নিয়ে গেছে, আর এখানে কিছুটা রেখেছিলাম আমার জন্য। তো এখন আমি আর সোনু দুজন মিলে খাচ্ছি, কেননা সকাল থেকে এত কাজবাজ করেছি, এত খিদে পেয়ে গিয়েছিলো যে কি বলবো। অন্যদিন তো এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে যায়, এই এখন কিন্তু 9টার মতো বাজে। তো ভাবো কী পরিমাণে খিদে পেয়েছিল আমার আর সোনুর, প্রচণ্ড পরিমাণে। তো খাওয়া দাওয়া করে এখন যে সবজি টবজি সব কিছু কাটাকুটি করে রেডি করে নিয়েছি, আজকে রান্না করবো ভেন্ডি পেঁয়াজ রসুন দিয়ে, বেশ খেতে ভালো লাগে এর জন্য। আর হচ্ছে ওই
লাউ হচ্ছে ঘন্ট। এদিকে সোনু খেলছিল, এদিকে আমি হচ্ছে রান্না করছিলাম। সোনু আমার এদিকে ঠিক আছে, ও বাইরে যেতে চায় না, ও ঘরেতে বারান্দাতে একা একা খেলে, যার জন্য আমি শান্তিতে কাজ করতে পারি। তো দেখো এদিকে আমি রান্না করছিলাম আর সাথে সাথে রান্নাঘরের জিনিসগুলো একটু পরিষ্কার করছিলাম। তেলের বোতলটাকে আমার তেল গাছটা হয়ে গেছিলো, সেটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে কিন্তু আমার রান্না এখন মোটামুটি শেষ। তো এই যে লাউ ঘন্ট আমার খুব একটা ভালো লাগে না, তবে সোনুর বাবার খেতে বেশ ভালো লাগে, এর জন্যই বানানো। আর ও সকালবেলা ডিউটি চলে গেছে, যা ছিল বাইরে তাই আমি বানাচ্ছিলাম। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর ওদিকে এখনও সোনু খেলছে, সোনুকে বারবার বলছি সোনু গুছিয়ে নাও, তোমাকে স্নান করাবো তারপরে ভাত খাবো। মেয়ে আমার এতই খেলতে ব্যস্ত, কি বলবো, শুনছিলই না। আজকে প্রচণ্ড হাওয়া ছিল, দেখো জামাকাপড়গুলো কীরকম হাওয়াতে উড়ে যাচ্ছে, যদিও সব ক্লিপ লাগিয়েছি, যেগুলো পাতলা পাতলা জিনিস। তো তারপর সোনাকে স্নান টান করিয়ে দুজনে খাওয়া দাওয়া করি। সোনু এখনও খাচ্ছিলই, আমার খাওয়া হয়ে গেছে আর আমি এখন একটু গীতাটা নিয়ে বসেছি। ওই সব দিন তো সময় হয় না, তবে চেষ্টা করি মাঝে মধ্যেই আর কি পড়ার। পুরো বইটাকে কমপ্লিট করতে চাই খুব তাড়াতাড়ি, কিন্তু সময়ের অভাবে মাঝে মধ্যে হয়ে ওঠে না। আজকে একটু সময় পেয়েছি, এই জন্য বইটা নিয়ে বসে পড়েছি। তো আমি তো এদিকে বইটা পড়ছিলাম আর সোনু যে পেছন দিক থেকে কখন আসছে আমি না ঠিক জানতেই পারিনি, বুঝতেই পারিনি। তো আমি এখন বইটা মানে যতটুকু পড়ার পড়ে নিয়েছি আর বইটা রাখবো, তার আগে প্রণাম করে নিচ্ছি। আর পেছনের দিক থেকে না সোনু আমাকে ধরেছে। আমি 1 সেকেন্ডের জন্য হলেও চমকুরি যে কী আবার এই কখন এলো এখানটায়, সারা শব্দ করে আসেনি, এই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। এরকম দুষ্টু মাঝে মধ্যে করে, জানো, প্রচণ্ড দুষ্টু। তারপরে সোনু আর আমি ঘুমিয়েছিলাম, সোনুকে খাইয়ে টাইয়ে টিউশন পাঠিয়েছি, আমি একটু কাজ বাজ করছিলাম। এখন এই যে সন্ধ্যার টাইমে সন্ধ্যাবাতি দিলাম। আর সোনুকে টিউশনে দিয়ে আসার পরে সোনুর বাবা বাড়িতে চলে এসেছে, ওই যে বসে বসে মোবাইল ঘাঁটছে খাওয়া দাওয়া করে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমার চোখের নিচে একটা দাগ, ওটা কিন্তু আমার হাতে মানে ডান হাতে নখ নেই, সেখান থেকে লেগে ওরকম কালো দাগ হয়েছে। বাড়িতে কি দুষ্টামি করছিস? কি করছিস? তুই বলে আমি দুষ্টামি করছি শুনলাম। কই? আমি শুনলাম তো। কি করছিস? এই দুষ্টামি বলে করছিস। কি করছিস? তো এদিকে দেখো আমি রুটিও বানিয়ে নিলাম আর ওরা ওদিকে বাপ বেটি মিলে টিভি দেখছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর এখানে সোনু ওর বাবাকে পেলে কি রেখে কি করবে তার কোনো ঠিক নেই। আর এখন বলছে বাবা আমার জন্য কেন বডি লোশন নিয়ে আসোনি, ভাবো গরমের দিনে নাকি ও বডি লোশন মাখবে। তা আমি ওকে বলছিলাম বলে আমাকে আবার ভালো করে শোনাচ্ছে, বডি লোশন আনতে বলছিলাম, তুমি জানো না আমি শরীরে মাখবো। তো এইভাবেই আজকে সারাদিন কেটে গেল। চলো আমাদের আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।